রোজ রোজ এনার্জি কম লাগছে, হেয়ার ফলও অনেক হচ্ছে, আর মুখেও অনেক পিগমেন্টেশন, তাহলে এই ভিডিওটা একদমই শেষ পর্যন্ত দেখে দাও, অনেক হেল্পফুল হতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আমি উর্মিলা, আর আজকে আমি বানাবো এবিসি জুস। এখন তোমরা ভাবছো এবিসি জুস মানেটা কি? চলো আমিই তোমাদেরকে বলে দিচ্ছি। এবিসি জুস মানে হচ্ছে এ ফর আমলা, বি ফর বিটরুট, আর সি ফর ক্যারেট। এবার তোমরা ভাবছো যে এটা খেয়ে আমাদের কি হবে? এটা খেলে এতই বেনিফিট আছে যে তোমরা গুণে শেষ করতে পারবে না। এটা এতটাই ভালো, তোমরা না ট্রাই করলে একদমই বুঝতে পারবে না। অনেক কথা হয়ে গেছে, চলো এবার আমরা বানানোর কেমন করে হয় শুরু করি। আমি এখানে বিটরুট গুলো পিল করে নিচ্ছি, আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও মানে লং ফার্স্ট ভিডিও আমি এটা দেবো, ঠিক আছে ভেবেছি। আর ছোট ছোট ভিডিও আমার অনেক আছে ইউটিউব চ্যানেলে, মানে অনেক বলতে সেরকম অনেক না, মানে অ্যাটলিস্ট 12-13টা তো হবেই। ওটাই আমার কাছে অনেক, কারণ আমি সবে স্টার্ট করেছি। আর বড় ভিডিও বানাবো বলে অনেকদিনই ভাবছি, কিন্তু বানানো হচ্ছে না। আর শেষমেশ আমি ভাবলাম যে চলো স্টার্টই করি। দেখ, আমরা সবসময় ভাবি যে লাইফে অনেক কিছু, মানে আমরা সবসময় ভাবি যে ইমপ্রুভ করব, ঠিক আছে, কিন্তু আমরা, দেখো আমার হাতটা যেরকম লাল লাল হয়ে গেছে না, আমরা সবসময় ভাবি যে আমাদের লাইফটাকে আমরা ইমপ্রুভ করব, কিন্তু শুধু ভেবেই যাই, কোথাও দিয়ে স্টার্ট করি না। কিছু না কিছু দিয়ে তো স্টার্ট করতেই হবে। যদি আমরা ভাবি শুধু কিছু নাই করি, তাহলে তো কিছুই হবে না। আর যদি আমরা একটু একটু করে করা শুরু করি, কিছু না হওয়ার থেকে তো কিছু তো। এটা দিয়ে পিল করতে আমার খুবই সমস্যা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বটি ইউজ করি, সত্যি করে আমি ভিডিওর জন্য এটা ইউজ করছি, আর এটা দিয়ে একদমই ভালো পিল হচ্ছে না। আমি বটি ইউজ করি, আর ওটাতে আমার তাড়াতাড়িও হয়, করতে ভালোও লাগে। এটাতে আমার মনে হচ্ছে বেশি ঝামেলা। এটাকে আমি সাইড করে দিয়েছি, ফাইনালি চুরিতে চলে এসেছি। ওটাতে একদমই কাজ হচ্ছে না। ভাবলাম আমি তাড়াতাড়ি হয়ে যাবে, আরো হচ্ছেই না। তার দিয়ে ভালো আমি ভাবলাম ছুরিটাই দিয়ে ভালো হবে। তাই ছুরি দিয়ে আমি একে একে সব বিটরুট গুলো পিল করে নেব। আর এখানে 4টি আছে, আপাতত আমার 2টো হয়েছে। হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম আমি, সেটা হচ্ছে সবকিছুতে আমরা কালটাকে নিয়ে যাই, কালকে দিয়ে আমরা শুরু করব, কিন্তু আজকে কেন না? আমি এটাই ভাবি, আজকে কেন না? কাল দিয়ে যদি শুরু করবো ভাবি, তাহলে আর কিছু শুরু করাই হবে না। আর তোমরা আমাকে, যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, লং ভিডিও, আর আমি জানি না যে কিরকম ভাবে কি শুরু করব, তাও আমি স্টার্ট করেছি। আর তোমরা আমাকে জানাও, সাজেস্ট করো যে নেক্সট ভিডিও আমি কি আনবো, আর কি কথা বলবো তোমাদের সাথে, কি টপিকে কথা বলবো, তাহলে তোমরা ভালো লাগবে। তাহলে আমাকে কমেন্টে অবশ্যই তোমরা এটা জানাবে। 4টে বিটরুট আমি পিল করে ফেলেছি, আর এবার আমি গাজরটাকে পিল করব, ঠিক আছে। তার আগে আমি একটু সামনে আর পেছন দিয়ে কেটে নেব। আর আমার কাছে আমি 2টো এখানে গাজর নিয়ে নিয়েছি, সামনের মুখটা একটু ফেলে দেবো, আর পেছন দিয়েও একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। এবারে আমি করে নেব পিল এটাকে। এই যে জিনিসটা বানাচ্ছি, এটা আমি অনেক হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছিলাম খাওয়া। কি বলতো, টাইম লাগে একটু, কিন্তু এটার যে এতটাই বেনিফিট, সত্যি আমি তো পেয়েছি। তোমরাও ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। অ্যাটলিস্ট 15 ডেজ ট্রাই করো, তারপরে তোমরা এটা নিজের রেজাল্টটা পাবে। আর তারপরে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর এই বিটরুট গাজরগুলোকে তোমরা ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে কাট করে নেবে। আর আমি এখানে কাট করে নিচ্ছি, দেখো ছোট ছোট করে। ভালো করে ধোয়া উচিত সবজি, জানোই কত বাজারে নোংরা থাকে, এগুলো আস্তে নোংরা থাকে না, এগুলোতে একটু ভালো করে না ধুলে আমাদের শরীরটাই খারাপ হয়, তাই না? এবারে আমার ফেভারিট জিনিস আমলা, আমি এটা কাট করব। দেখো, এটা আমার ফেভারিট কাটা কেন বলছি, ঠিক আছে। ছোটবেলায় আমি যখন
দুপুরবেলা আমরা মাখা খেতে যেতাম, আমার সামনে একটা দাদু বসতো, অনেক বয়স ছিল ওনার, উনি না চাকুটা নিয়ে এরকম এরকম করে কাট করতো, এই যে এরকম ঠিক কাট করতো, আমার খুব ভালো লাগতো দেখে। আর আমড়াতে আমি, মানে আমরা বলছি আমলকিতে আমি ওই কাটটা করতে পারি। আমি আগে ভাবতাম যে কিরকম করে কাটটা করে না, এরকম ছুরিটা সাইড দিয়ে ঢোকালে তাকে সুন্দর একটা পিস পেয়ে যায় আমরা। আমার তো খুব ভালো লাগে, এটা খুব স্যাটিসফাইং লাগে করতে আমার। আর আমার দিদি এইটা করা একদম পছন্দ করে না। যখনই মানে ও যদি আমরা এই জুসটা বানাই, ও সব কিছু কাট করে দেবে, কিন্তু এই আমলকিটাও কাটবে না, ওটা আমাকেই কেটে দিতে হবে। ঘরের লাইটটা খুবই কম ছিল, এখানে একটু বেশি লাইট আছে। আর এটা আমার সবগুলো কাট করা হয়ে গেছে, ক্যারট, আমলকি, বিটরুট সবগুলো আমি কাট করে নিয়েছি। এই ছোটটার মধ্যে এটা ইউজ করছি, তোমরা একটু বড় মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করো। আমারটা খারাপ হয়ে গেছে তাই আমি ছোটটাই করছি, তোমরা পারলে বড়টা করো, তাহলে সব মানে তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদেরই। আমি হাফ হাফ করে করবো, আর এর মধ্যে অবশ্যই একটু একটু জল দিতে হবে, যাতে ভালো করে ফাইন পেস্ট বানাতে হবে। দেখো আমার পেস্টটা এরকম জল দিয়ে একটু ভালো পেস্ট বানিয়ে আলাদা করে আমি বাটিতে তুলে রাখছি। দেখো আমার কিন্তু ফাইন পেস্ট বানানো একদমই কমপ্লিট এখানে। এবার আমরা এটা থেকে জুস বার করব। বাটিটার ওপর এরকম করে রাখবো, রেখে তা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নেব। বলতে বলতে আমার এবিসি জুস বানানো কমপ্লিট, আর এটাতে আমি স্টোর করে ফ্রিজে রাখবো 7 দিনের জন্য। আর এখন আমি ফ্রেশ এবিসি জুস খেয়ে নিচ্ছি। ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা।